হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি মজাদার রেসিপি নিয়ে। সেটা হলো সবার প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই। কিভাবে রেস্টুরেন্টের মতো ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিচ্ছি। আর কতটা পারফেক্ট হয়েছে দেখতেই কিন্তু দেখা যাচ্ছে। এমন মজাদার এবং পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হলে কিন্তু আজকে আমার রেসিপিটা আপনার জন্যই থাকছে। এই রেসিপিটা ফলো করলে আপনি কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট এই ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটা বাচ্চাদের এত পছন্দ, কি বলবো! এই যে আমি কিন্তু বাচ্চাদেরকে খেতে দিয়েছি, আর ওরা খেয়ে বলছে অনেক মজা হয়েছে। আমার আব্বুটা তো আঙ্গুল দিয়ে দেখাতে পারে না, তাও এই যে হালকাভাবে দেখাইছে, দেখতেই পাচ্ছেন। বাচ্চারা খুব খুশি হয় এই খাবারটা পেলে। আর এটা টিফিনের জন্য বেস্ট একটি নাস্তা। তো আমরা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দোকানে কিনতে গেলে দেখা যায় অনেক টাকা লেগে যায়। তার তার থেকে আমরা ঘরে স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে নেব। তো এই যে দেখেন, আলু কিন্তু আমি বড়, বড় করে লম্বা, লম্বা এবং চিকন, চিকন পিস করে কেটে নিয়েছি। কেটে তারপর হাফ বয়েল করে সিদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আমি সিদ্ধ প্রসেসটা আপনাদেরকে দেখাইনি, কারণ অ্যা রান্নার প্রসেসটা অনেক লেন্দি হয়ে যাবে। তার জন্য আজকে আমি আপনাকে একদম সহজভাবে এই রেসিপিটা শিখিয়ে দেব। একদম অল্প সময়ে দেখে নিয়ে যান। আপনাদের এই মজাদার রেসিপি যদি পছন্দ থাকে, তাহলে কিন্তু আজকেই বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। তো এখানে আমি স্বাদমতো লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, আর হলো কর্নফ্লাওয়ার দিয়েছি। আর সবকিছু দিয়ে এখানে আমি এখন ঝাঁকিয়ে, ঝাঁকিয়ে এই কর্নফ্লাওয়ারটা মিলিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হলো হাফ চামচের মতো হলো গোলমরিচের গুঁড়ো। এখানে সাদা কালো গোলমরিচ দুটোই আছে। আপনি চাইলে যেকোনো একটিও ব্যবহার করতে পারেন। আর এই গোলমরিচটা দিলে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার চলে আসবে। তো এই যে একমাত্র মানে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকে এই রেসিপিটা আমি তৈরি করে নিয়েছি, একদম রেস্টুরেন্ট স্টাইলে ফ্রেঞ্চ ফ্রাই। তো এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালো করে গরম করিনি। মানে হলো 100% এর ভিতরে হলো 90% গরম করেছি। তো এখানে আমি কিন্তু দিয়ে দিলাম এখন আমার এই আলু যে আমি মাখিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আমি এই উপকরণগুলো আপনাদেরকে আরও একবার বলে দিচ্ছি। এখানে কিন্তু অনেকে ডিম দেয়, কিন্তু আপনারা ডিম দিবেন না। ডিম দিলে কিন্তু এটা দেখা যায় মানে নরম হয়ে যায়। আপনারা যদি এটা মুচমুচে করতে চান, তাহলে ডিম ছাড়া ভাজবেন। একমাত্র মরিচের গুঁড়ো দিবেন হালকা একটু ঝালের জন্য। ঝাল হলে বাচ্চারা পছন্দ করবে। ঝালের জন্য মরিচ, লবণ আর হলো কর্নফ্লাওয়ার। এই ৩ টি উপকরণ দিয়েই কিন্তু আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন। আর হাতের কাছে যদি থেকে যায় গোলমরিচ, তাহলে কিন্তু গোলমরিচটা ব্লেন্ডারে গুঁড়ো করে আপনারা এখানে ইউজ করবেন। আর এই যে আমি ঝাঁকিয়ে, ঝাঁকিয়ে এখন কিন্তু এটাকে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এটা কতটা পারফেক্ট হয়ে যাচ্ছে। তো এই যে আমি একে, একে সবগুলো এই নাস্তাগুলো ভেজে নেব। আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। একদমই স্বাস্থ্যকর উপায়ে বাসায় ঘরে বানানো তৈরি। বাচ্চারা যেহেতু এগুলো পছন্দ করে, আর আমরা হাজার টাকা খরচ না করে ঘরেই বানিয়ে নেব স্বাস্থ্যকর উপায়ে এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি অল্প, অল্প করে ভেজে নিচ্ছিলাম। আর আপনারা কিন্তু একসাথে দিতে যাবেন না সব আলুগুলো, তাহলে ভেঙে যাবে। আর পুরোপুরি কিন্তু এটা সিদ্ধ করা যাবে না। আর আমি এখানে যে পরিমাণ সিদ্ধ করেছি, তার থেকেও একটু কম সিদ্ধ করার দরকার ছিল। তো যাই হোক, তবুও আমার এগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর আমি এই যে সুন্দর করে নেড়ে-চেড়ে ভেজে নিচ্ছি। আর নিজের কাছে এতটাই ভালো লাগছিল যে বাচ্চারা যেহেতু আমার এগুলো খেতে খুব পছন্দ করে, আমি কিন্তু ঘরেই বানিয়ে নিয়েছি এই মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। তো আপনারা কিন্তু আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আর যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আমি নিত্য নতুন কোনো নতুন রেসিপি নিয়ে আসলে সেই নোটিফিকেশনটা কিন্তু আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর এগুলো বানালে কিন্তু একটু বেশি করে বানাতে হয়। কারণ হলো বাচ্চারা এত পরিমাণ মানে এটা পছন্দ করে যে মানে আরও চাই, আরও চাই এরকমভাবে আরকি মানে ওরা বলতে থাকে যে, "মা আরেকটু দাও, আরেকটু দাও।" একদম পুরো কাড়াকাড়ি মারামারি লেগে যায়। তো তার জন্য আমি এখানে প্রায় ১ কেজির থেকেও বেশি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিয়েছি। আর আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো এত মুচমুচে হয়েছে, আমার বাচ্চারা তো খুবই খুশি হয়ে গিয়েছে। আর এগুলো যদি আপনারা আরেকটু স্পাইসি করতে চান, তাহলে কিন্তু নামানোর পরে ম্যাগি যে স্বাদের মসলা আছে, সেই মসলাটা আপনারা উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আর এটা কিন্তু এমনিতেই খেতে মজা লাগে, আর মানে ম্যাজিক মসলার প্রয়োজন হয় না। তবুও আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে নিতে পারেন। তো এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখেন কত টা মানে সুন্দর হয়েছে। আমি কিন্তু এই যে বাড়ি দিয়ে, দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিসপি হয়েছে।
বাচ্চারা তো আজকে খুবই খুশি, বলতেছে, "মা, এই যে রেস্টুরেন্টের মতো আজকে একদম পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ।" সবাই ওরা খুব খুশি হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার রেসিপিতে আপনারা প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। ভুল করবেন না। আর নিত্য নতুন এমন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই যে বাচ্চারা খেয়ে নিচ্ছে, আমি কিন্তু সবাইকে ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে দিয়েছি আর খাচ্ছে খুব খুশি, বলতেছে, "খুবই মজা হয়েছে।" তো আজকের মতো বিদায় নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।